90-এর দশকের সেই চেনা দিনগুলোর কথা মনে আছে? পাড়ার বন্ধুরা মিলে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা আর ভিউ কার্ড জমানোর সোনালি সেই দিনগুলো। ঠিক এমনই এক নস্টালজিক আবহে বাংলা চলচ্চিত্রের ইতিহাস বদলে দিতে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল এক অমর নায়কের। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সালমান শাহ। চলচ্চিত্র জগতে তার রূপালী ছোঁয়া, ফ্যাশন, স্টাইল আর রোমান্টিক উপস্থিতিতে মাত্র অল্প কদিনেই পুরো দেশকে নিজের ভালোবাসার বন্ধনে বেঁধেছিলেন তিনি। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 24 বছর বয়সে তার আকস্মিক বিদায় পুরো দেশকে নিমজ্জিত করেছিল এক গভীর শোকে। চলচ্চিত্রের পর্দা ছাপিয়ে ভক্তদের হৃদয়ে তৈরি হওয়া সেই অভূতপূর্ব আবেগ, উন্মাদনা এবং শোকাচ্ছন্ন গল্প এবার আসতে যাচ্ছে বড় পর্দায়। তবে সালমান শাহকে নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্রটি তার জীবনের বা মৃত্যুর রহস্য নিয়ে নয়, বরং তাকে ঘিরে ভক্তদের পাগলামি ও 90 দশকের আবেগ নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র লাভ 96। তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় সিনেমাটি আগামী 4 সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে শুভ মুক্তি পেতে যাচ্ছে। অমর নায়ক সালমান শাহর 30তম মৃত্যুবার্ষিকীর ঠিক দুদিন আগে মুক্তি পাওয়া এই সিনেমাটি ঢালিউড ভক্তদের মাঝে ইতিপূর্বেই তৈরি করেছে ব্যাপক আগ্রহ। চৌধুরী সাহেব, এটি কোনো বিতর্কিত গল্প নয়, বরং 90-এর দশকে ফিরে গিয়ে সালমান শাহ ভক্তদের অকৃত্রিম ভালোবাসাকে নতুন করে অনুভব করার এক চমৎকার প্রয়াস। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে প্রিয় নায়কের প্রতি এক অন্ধ ভক্তের গভীর আবেগ ও তৎকালীন সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। রাইসা ফিল্মসের ব্যানারে মোহাম্মদ জসিমউদ্দিনের প্রযোজনায় নির্মিত লাভ 96 সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন দুই নতুন মুখ, আরিয়ান খান ও পূর্ণতা। দর্শকদের পূর্ণাঙ্গ বিনোদন দিতে রোমান্স আর টান টান উত্তেজনার অ্যাকশন রাখা হয়েছে বাণিজ্যিক এই সিনেমাটিতে। পরিচালক জানান, দর্শকরা প্রেক্ষাগৃহে বসে এই সিনেমা দেখলে সালমান শাহর প্রতি নিজেদের স্মৃতি ও অনুভূতির নিখুঁত মেলবন্ধন খুঁজে পাবেন। আপনি কি প্রস্তুত 90-এর দশকে ফিরে গিয়ে রাজপুত্র সালমান শাহর প্রতি সেই চিরচেনা ভালোবাসাকে আরও একবার নতুন করে স্পর্শ করতে? 4 সেপ্টেম্বর দেখা হচ্ছে আপনার কাছের প্রেক্ষাগৃহেই।